আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাপসী ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। সকালবেলা বাচ্চারা ডিম দিয়ে পাউরুটি ভাজি খাবে, তাই একটা ডিম ভেঙে নিলাম, সাথে চিনি মিশিয়ে দিলাম। এর ভিতরে আবার আগের রাতে জাল করা ঘন দুধ ছিল, ভাবলাম সেই দুধটাও ডিমের সাথে মিশিয়ে দিই, তাহলে খেতে অনেক ভালো লাগবে। তারপরে যে ডিম আর দুধ মিশিয়ে এর ভিতরে পাউরুটি ডুবিয়ে যে গরম তেলে ভেজে নিচ্ছি। বাদামি কালার করে প্রতিটা পাউরুটি আমি ভেজে তুলে নিলাম। আর একটা ডিম দিয়ে আমার 6 পিস পাউরুটি ভাজা হয়ে গেছে। আর সকালে আমি এই যে চা বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, দুধ চা বানিয়ে নিয়েছি। এই চা আর পাউরুটি দিয়ে সকালে নাস্তাটা মামিয়ে সেরে নিলাম। এখন এগুলো ধুয়ে নিব। ধুচ্ছি আর চিন্তা করতেছি যে গতকাল স্কুল থেকে আসার সময় মেয়ে স্কুল ড্রেসে অনেক কাদা লেগে গেছে, আমার বুরখাতে কাদা লেগে গেছে, এগুলা ধুবো। বাইরে তো প্রচুর বৃষ্টি, এগুলো ধুয়ে কোথায় মেলবো এগুলো চিন্তা করতেছি। তারপরেও তো ধুতে হবে, তাছাড়া তো স্কুল ড্রেস ছাড়া স্যার বকা দেয়। এই যে আমি জায়গা মতো রেখে, আর আমি একটা রুমে যেহেতু খাওয়া দাওয়া, তারপরে বিছানার উপরে সব কিছু, সেজন্য আমি এই যে ছোট একটা কাঁথা বিছিয়ে নিই, বিছিয়ে খাওয়া দাওয়া করি। এটা আমি এই যে গুছিয়ে রেখে দিলাম। এখন আমি এই যে কাপড় ভিজিয়ে নিব। আর আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। কাপড় ধুয়ে গোসল করে তারপরে দুপুরে রান্না করব। এই যে আমি কাপড় ধোয়ার সময় সুন্দর করে এভাবে 2 হাত দিয়ে ঘষে ঘষে ময়লা দাগগুলো সব উঠিয়ে ফেলি। তারপরে ধোয়ার সময় হালকা একটু কেচে তারপরে ধুয়ে নিই। এই যে আমার বারান্দায় একটু জায়গা আছে, এখানে আমি পানি ঝরানোর জন্য একটু মেলে দিলাম, যে আপাতত এইভাবেই যতটুকু হয় শুকায়। এভাবে মেলে দিয়ে পরে আমি দুপুরে রান্নায় চলে গেলাম। দুপুরে রান্না করব, মাছ ভুনা করব, আর হয়েছে বরবটি ভাজি করব। এই মাছ ভুনার জন্য লবণ হলুদ মরিচ মাখিয়ে নিলাম। মাখিয়ে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, একে একে সব মাছ আমি দিয়ে দিলাম গরম তেলে। দিয়ে এইভাবে ভেজে মাছটা ভুনা করব। মাছ ভেজে রান্না করলে আমার পরিবারের সবাই পছন্দ করে। এই যে ফাইনালি আমার মাছ ভাজাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। আর এই যে একই তেলে আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিব। জিরা যখন ভাজা হয়ে যাবে, বাদামি কালার হয়ে যাবে, তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। অফ ক্যামেরায় আমি এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে, তখন আমি এই যে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে পরে একে একে সব মশলা দিয়ে দিলাম, মাছের মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে একটু ধনে জিরে গুঁড়া, হলুদ লবণ মরিচ পরিমাণ মতো দিয়ে এই যে মশলাটা আমি কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দিব। এই যে আমি মাছ দিয়ে দিয়েছি। এখন আমি এই মাছ ভুনাটা আজকে আমি একটু শুকনা করে নামাবো, বেশি ভিজা ভিজা থাকবে না। এই যে ফাইনালি আমার মাছ ভুনাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তারপরে বরবটি ভাজি করব। বরবটি ভাজির জন্য আমি আলু পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে নিয়েছি। এই যে ফাইনালি আমার বরবটি ভাজিটাও হয়ে গেছে। দুপুরে এই দিয়ে রান্না করে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর হয়েছে সন্ধ্যায় বাচ্চাদের আলু ভাজি, আর হয়েছে লাল চা, সাথে এই যে আম কেটে দিয়েছি। এই পর্যন্ত আজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।